হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। চলেন সকালবেলা একটা কাজে যাবো আর কি, অনেক সকালে এখন আর কি। এই 5 মিনিট আগে ঘুম থেকে উঠছি, তো এখন যাইতে হবে সেই জায়গায়। সো চলেন যাওয়া যায়। তো সবাইকে প্রথমে আগে ঈদ মোবারক জানাই। ঈদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আসলে আজকে মেবি বেরোইছি, তো এই জন্য সবার আগে সেইখানে যাচ্ছি আর কি। ঈদের দিন সকালবেলা বেরোলে যেটা হয় আর কি ভাই, পুরো রাস্তায় পুরো ফাঁকা থাকে আর কি। তো ঈদের দিনে এই যে একটা ভালো বৈশিষ্ট্য আছে আর কি, ঈদের দিনে রাস্তা পুরো ফাঁকা থাকে, কারণ সবাই ব্যস্ত থাকে যার যার কাজ নিয়ে। কিন্তু যেটা বলবো আর কি, রাস্তার পরিবর্তন একটু ঘুরে নেই। তো ফার্স্ট অফ অল অনেক দিন ধরে দুই ভাই কমেন্ট করতেছে আমাকে যে আমার গাড়ির ব্যাপারে আর কি জানার জন্য আর কি। তো চলেন আজকে আমার গাড়ির ব্যাপারে আপনাদের জানাই। তো ওনারা বলতেছিল আর কি কমেন্টে যে আমরা এরকম একটা গাড়ি নিতে চাই, কিন্তু গাড়ির ব্যাপারে তেমন ভালো কিছু জানি না, তো গাড়ির ব্যাপারে জানতে চাই। তো যদি প্রথমত গাড়ির ব্যাপারে বলি আমি, এই যে হচ্ছে আমাদের এখানকার রেল গেট আর কি। রেল গেট বলা যায় না তো, হ্যাঁ রেল গেটই বলতে হয়, কারণ এটা কোনো স্টেশন না আর কি। সো এই বাড়িতে যে ছিল, জমিগুলো ছিল, ওইগুলো আসলে পানিতে আপনার ঘুরে গেছে পুরো আকারে। তো যেটা বলতেছিলাম আমার গাড়ির ব্যাপারে, এই যে যে গাড়িগুলো, এটা হচ্ছে প্রথম যদি আমি মেনটেন্সের কথা বলি, এটা হচ্ছে আপনার জিরো মেনটেনেন্স। মানে এটা কোনো মেনটেনেন্স নাই আর কি আপনার। জিরো মেনটেনেন্স ছাড়া যত চালাই রাখতে পারেন আপনি, এই গাড়িটাই শুধুমাত্র চালাইতে পারবেন। মানে বাজাজের গাড়িটাই আপনি শুধুমাত্র চালাইতে পারবেন। এরপরে আসি আপনার ইসের ব্যাপারে, মাইলেজের ব্যাপারে। এটা হচ্ছে আপনার মাইলেজ দেয় 50 কিলোমিটারের মতো। ধরেন আপনি 1 লিটার তেল ভরলেন, সেক্ষেত্রে আব্রো খাবড়ো রাস্তা মাস্তা দিয়ে এটি আপনি চালাইলেন। রাস্তা মানে হয় না অনেক সময় যে ভালো রাস্তা খারাপ রাস্তা, সব রাস্তায় আপনি গাড়ি চালাইলেন, সেই ক্ষেত্রে যে আপনি 50 মাইলেজ পাবেন। যদি আপনি ভালো রাস্তায় চালান তাহলে 55 থেকে 60-এর মধ্যে আপনি মাইলেজ পাবেন। আর যদি একটু দুর্বল রাস্তায় আপনি চালান, রাইড করেন গাড়ি, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে 50-এর ভেতর মাইলেজ পাবেন, মানে 50+ মাইলেজ পাবেন। যেহেতু আমাদের গাড়িটা সব জায়গায় চালানো হয় ভালো এবং খারাপ রাস্তায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এভারেজে মিলে 50-এর মতো মাইলেজ আমরা পাই আর কি। যদি দেখা যাচ্ছে যে আপনার শুধু এক জায়গাতে চালানো হতো, সেক্ষেত্রে আবার এত মাইলেজ পাইতাম না আর কি। এটা হচ্ছে আমাদের বেদগ্রাম মেইন হাই রোড আর কি। হাই রোডে চলে আইছি। হাই রোডে মেবি আজকে ফাঁকা আর কি। হ্যাঁ, হাই রোডও আজকে ফাঁকা আর কি। তো আজকে ঈদের দিন আসলে সবাই নামাজ টামাজ পড়ে আসলে গরু কোরবানি দিবে, কারণ হচ্ছে কি যে আজকে কোরবানির দিন, এই জন্য আসলে রাস্তাঘাট সব জায়গায় আসলে ফাঁকা আর কি। সো এই জন্য এরকম একটা সুন্দর একটা আমেজ দেখা যাচ্ছে আর কি। মানে যাদের বাসায় যাওয়ার দরকার আর কি, অথবা বাসায় যাবে, তাদের এক কথায় বলা যায় যে তারা বাসায় চলে গেছে আর কি, তারা আর এইখানে নাই। সো এই জন্য আসলে রাস্তাঘাট গাড়ি ঘোড়া সবই ফাঁকা। আর যারা যাইতে দেরি করছে তারা পরে যাবে হয়তো। সো তারপর আর কি আমার গাড়ির ব্যাপারে যেটা বলতেছিলাম আর কি, তারপরে তারপরেরটা হচ্ছে যেটা আর কি মেইনটেনেন্স কস্ট। এইখানে আপনি দেখা যাচ্ছে যে সার্ভিসিংয়ের কথা যদি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 6 মাস অথবা 1 বছরে একটা সার্ভিসিং করাইলেন, অথবা যদি আপনি এক হাতে গাড়ি চালান 1 বছরে আপনি এটা সার্ভিসিং করাইলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে না আর বেশি কিছু লাগবে না। যদি আপনি দেখা যাচ্ছে যে গাড়ি শুধু মোবিল চেঞ্জ করবেন আর হচ্ছে তেল ভরবেন, তাইতেই আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন। আমি তো দেখা যাচ্ছে যে মূলত বেশিরভাগ সময় এইভাবেই আসলে গাড়ি চালাই, শুধু মোবিল আর হচ্ছে যে গাড়ি তেল ভরি। আর মাঝে মধ্যে যদি কোনো টুকটাক কোনো সমস্যা হয় সেটা আর কি করি আর কি, চেঞ্জ করে তারপর চালাই আর কি। আজকে সকালের বাতাসটা খুব মিষ্টি আর কি।
মনে হচ্ছে একেবারে প্রাণ গা কত জোড়ায় যাচ্ছে আর কি। তো বেশি একটা আজকে আবহাওয়া বেশি একটা গরম নাই, প্রতিদিন যেমন গরম থাকে কালকেও মেবি ভালো একটু গরম ছিল, কিন্তু আজকে সকালে ওইরকম গরমটা লাগতেছে না আর কি। এই যে হচ্ছে আপনার চিসানি ক্যান্ডির যে ব্রিজটা, এই যে সেই ব্রিজটা আর কি। তো আমি মূলত যেখানে যাব ওইখানে হচ্ছে ওরা মেডিকেল ঘুরে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি আর কি। তো মেডিকেল ঘুরে তারপর যাব। আমাদের এইখানে না বেশিরভাগ সময় এই যে মোড়টা, এই মোড়টা ঘুরতে আসলে প্যারা খাওয়া লাগে, কারণ ওই পাশে যে গাড়ি আছে কি না সেটা আসলে বোঝা যায় না বেশিরভাগ সময় আর কি। যে ওই পাশে মোড় গাড়ি আছে কি না নাই এগুলো আসলে বোঝা যায় না। তো এই বাড়িতে আবার ভালো সুন্দর আসলে ইয়ে আছে, আপনার ঘর বাড়ি আছে, এরপরে আছে গাছপালা আছে ইউজ পরিমাণে। আসলে একটা গ্রাম্য পরিবেশ যেরকম হওয়ার কথা আর কি সেরকম আছে। আর এটা হচ্ছে আপনার ইসের জায়গা, সরকারি একটা প্রজেক্ট আর কি। এখানে যে আপনার ঘর দেয় মানুষকে, সেইখানে আসলে ঘর পাইছে তানরা থাকে আর কি, মানে গুচ্ছ গ্রাম আর কি যেটাকে বলা হয়। আর এই যে মেইন রোডটা, এই রোডটা ধরে আপনি যদি চান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসে চলে যাইতে পারবেন একবারে আপনার খুলনা, এরপর যশোর, এই একই রোডের রোড। ধন্যবাদ গোপালগঞ্জ, থ্যাংক ইউ। ব্যানার লাগানো কি যায় না। সো যখন আপনারা হাই রোডে গাড়ি চালাবেন তখন আপনাদের অনেক কিছু খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে যে পিছনে কি গাড়ি আছে বা নাই, অথবা সামনে আছে কি না, এটা দেখে আসলে আপনার গাড়ি চালাইতে হবে। এটা হচ্ছে আমাদের মেডিকেলের রাস্তা আর কি। তো চলেন যাওয়া যাক। এখানের বাড়িতে আপনার খাল বিল আছে আর কি, নদী নালা, নদী নাই আর কি, নদী আছে ওই পাশে একটা মধুমতি নদী। আমাদের গোপালগঞ্জে একটা নদী মনে হয় আছে আর কি, মধুমতি, তাও আপনার ইসের দিকে আর কি, শেষের দিকে, মানে বাজেটটা অবস্থা। আর এই বাড়িতে হচ্ছে এই কি ঠান্ডা গেল নাকি? আমাদের বাংলাদেশেও ঠান্ডা পাওয়া যায় আর কি, পরিমাণে কম। তো গাড়ির ব্যাপারে যেটা বলতেছিলাম, মানে আসলে কথা বলতে বলতে ভুলে যাচ্ছিলাম যে কতদূর কি বলছি অথবা কি বলছি, এগুলোই ভুলে যাচ্ছিলাম। তো যেটা বলতেছিলাম আর কি, এটার মেনটেনের কস্ট খুবই কম আর কি। যারা নিতে চান তারা নিতে পারেন আর কি গাড়িটা। কিন্তু আমার গাড়িটা হচ্ছে 2019 সালের গাড়ি। আমারটা চালাইলে মনে হয়, মানে আমারটা না, যেটা আবার চালাইলে মনে হয় একটু ভারী ভারী গাড়ি চালাচ্ছি। দেখা যাচ্ছে অন্য অন্য দেখা যাচ্ছে গাড়ির তুলনায় খুব হালকা, মানে হালকা মনে হয় না, ভারী ভারী গাড়ি মনে হয়। দেখা যাচ্ছে যে আপনি যদি কখনো সুজুকির গাড়ি চালান অথবা অন্য অন্য যে ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে ওইগুলো যদি চালান, সেই ক্ষেত্রে আপনার কাছে গাড়িটা ভারী ভারী মনে হবে আর কি, ডিসকভারটা। তো আমার কাছে একটু ভারী গাড়ি চালাইতে ভালো লাগে আর কি, পাতলা গাড়ির তুলনায় একটু ভারী গাড়ি চালাইতে ভালো লাগে। সো এই জন্য আসলে আমি ডিসকভারটাই বেশি পছন্দ করি। আমাদের এইখানকার যদি পরিবেশের কথা বলি, মেডিকেলের ভিতরে এক কথায় অসাধারণ, এত সুন্দর করা আর কি, যেটা বলার বাইরে আর কি।
এইখানে একটা বিট আছে, মানে বিট মারলে মনে হয় যে মাজা টাজা আর কি আপনার নড়ে চড়ে উঠবে, এরকম একটা ব্যাপার। আসলে সকালবেলা ঘুম থেকে উঠছি, আসলে বেশিটা কথা বলতে ইচ্ছা করতেছে না, আবার ভালোও লাগতেছে না কথা বলতে, কারণ অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি আর কি। তো মোটোব্লগিং মূলত বিকেলবেলার দিক করাই বেটার আমার হিসাবে আর কি। সো আসলে এইখানে বেশিরভাগ সময় অ্যাম্বুলেন্সগুলো দাঁড়ায় থাকে, যার যেরকম অ্যাম্বুলেন্স দরকার পড়ে এইখান থেকে আসলে আপনার হায়ার করে নেওয়া যায়। সো কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেছি।